এইভাবে শেষ হয়ে যায় কত মেয়ের জীবন। ইনবক্সে একটি বোন লিখে পাঠিয়েছে, সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ রইল। সবাইকে ভিডিওর কথাগুলো শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। সব গল্পের শুরু থাকে না, কিছু গল্প থাকে যেগুলো হঠাৎ করেই শেষ হয়ে যায়। আমার কাছে পাঠানো এই বোনের গল্পটিও ঠিক তেমন। শুরুটা ছিল রঙিন, কিন্তু শেষটা ছিল শুধুমাত্র নীরব চোখের জল আর থানার কাগজপত্রে শুকিয়ে থাকা দুঃস্বপ্নের কিছু দাগ। বিয়ের আগে সবাই বলতো মেয়েটা খুব শান্ত, খুব ভদ্র, সুখে থাকবে। কিন্তু কেউ এটা জানতো না শান্ত মেয়েদের কান্নাও খুব নীরব হয়, তাই সেই কান্নার আওয়াজ কেউ কখনো শুনতে পায় না। বিয়ের প্রথম কয়েক মাস সবকিছু ঠিকঠাকই ছিল, ভালোই ছিল। বোনটি আমার বিশ্বাস করত রাগ হলে মানুষ দু একটা খারাপ কথা বলতেই পারে, রাগ থেমে গেলে ঠিক তেমন ভাবে ক্ষমাও চাইতে পারে। কিন্তু বোনটি আমার এই কথাটা ভুলে যেত যে মানুষ রাগ করে বারবার তোমাকে অপমান করে সেটা কখনোই সাময়িক রাগ নয়, সেটা ছিল তার প্রকৃত স্বভাব। ধীরে ধীরে শুরু হলো অকারণে চিৎকার, দরজা বন্ধ করে রাখা, ফোন চেক করা, পরিবার থেকে আলাদা করা, আর সামান্য ভুল হলে গায়ে হাত তোলা। প্রথম দিন ফোন করে বলল কান্না করতে করতে, ভুল করে চা বানানোর সময় একটু চিনি বেশি হয়ে গিয়েছিল, মানে চাটা একটু মিষ্টি বেশি হয়ে গিয়েছে। শুধুমাত্র এই কারণে মানুষটা তার গায়ে হাত তুলেছে। সবাই এটাই ভেবেছিল হয়তো ভাই সমস্যাটা যেহেতু সাময়িক মিটে যাবে, এটা তো তেমন কোনো বিষয় না। কিন্তু সবাই ভুল ছিল। নির্যাতন যখন সাময়িক থাকে সেটা সাময়িক বেশি দিন থাকে। দিন যায়, রাগ বাড়ে, হাতের জোর বাড়ে, হুমকির গভীরতাও কিন্তু বেড়ে যায়। বাবা বলেছিল আমার মেয়ে কারোর ঘরের দাসী বা গোলাম নয়, যে কারণে অপমান করবে, যে যে কোনো কারণে গায়ে হাত তুলবে। আমার বাবার একটাই কথা ছিল, যদি প্রয়োজন পড়ে তোকে সারা জীবন আমার ঘরে বসিয়ে তোকে আমি ভাত খাওয়াবো, কিন্তু তারপরেও ওই ঘরে ওই ছেলের সাথে আমি তোকে আর সংসার করতে পাঠাবো না। কিন্তু বাবার কথায় আমার এই বোনটি কখনোই রাজি ছিল না। বোনটি আমার বলতো সবকিছু ঠিক হয়ে যাবে বাবা, ওর একটু মাথা গরম থাকে, তাই আমি যদি সহ্য করতে পারি, আমি যদি সবকিছু সামলে নিতে, তাহলে অবশ্যই এই সংসার টিকে থাকবে। কিন্তু আমরা বোকার দল এটা জানতাম না সময় মতো প্রতিবাদ না করলে একটা সাময়িক থাপ্পড়ই একটা জীবন বদলে দিতে পারে। এক সপ্তাহ পর ফোন করে বাবার কাছে বলেছিল আমার শরীরটা খারাপ লাগছে বাবা। তখন বাবা বলল ঠিক আছে তুই আমাদের বাড়িতে চলে আয়। তখন মেয়েটি হাসলো আর বলল বাবা এখন যাব না, এখন গেলেও রাগ করবে, পরে এক সময় যাব। কিন্তু এই পরে আর কোনোদিন আসেনি। শেষ রাত, বোনের শ্বশুরবাড়ি থেকে ফোন গেল, সে অসুস্থ হয়েছে। একদম ফজরের আজানের পর পর সবাই হাসপাতালে পৌঁছে গিয়ে দেখে শরীরটা সাদা চাদরে একদম ঢাকা আছে, হাতের নরম হাড়গুলো একদম ফোলা ফোলা ছিল, মুখে আঁচড়ের দাগ, আর ডান চোখের নিচে নীলচে একটা দাগ ছিল। ডাক্তার শুধু একটা কথাই বলল লেট হয়ে গেছে, খুব লেট করে এনেছে। আমার পুরো পৃথিবীটা সেদিন ভেঙে পড়েছিল। এক রাতের রাগ নাকি বছরের পর জমে থাকা সহিংসতা। ওর স্বামী তখন বলল আমি শুধু ওকে একটা ধাক্কা দিয়েছিলাম, ও তখনই পড়ে গেল। কিন্তু মেয়েটার দেহের দাগ চিৎকার করে বলছিল এটা শুধু একটা ধাক্কা দেওয়া ছিল না, এইটা ছিল একটা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। সেদিন আমরা একটা ভুল করেছিলাম, আর সেই ভুলটা কাফিনের ওপরে শেষ ফুল হয়ে গিয়েছিল। একটা কথা সবসময় মাথায় রাখবেন, সংসার মানে কিন্তু সহ্য করা নয়, সংসার মানে নিরাপত্তা, সম্মান, শান্তির জায়গা। যেখানে এগুলো নেই সেখানে কোনো সংসার নেই, সেখানে আছে শুধু বন্দিত্ব। আল্লাহ হাফেজ।